কিছু ভালোবাসা থাকে যার কোনো নাম হয় না, কোনো অধিকার থাকে না, কিন্তু ওজনটা ভীষণ ভারী। এই গল্প তেমনই এক ভালোবাসার, যেখানে একজন ভালোবাসে প্রাণ দিয়ে, আর অন্যজন জানেই না তাকে কেউ এতটা ভালোবাসে। কলেজের শেষ বছর, শীতের সকাল, হালকা কুয়াশার ভেতর দিয়ে ক্যাম্পাসে ঢুকছে ছাত্রছাত্রীরা। কেউ হাতে কফি, কেউ বই, কেউ বা নিজের মতো করে বেঁচে আছে। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে সে, চুপচাপ, নীরবে। আজও ও আসবে, প্রতিদিনের মতো, আর আমি দূর থেকে তাকিয়ে থাকব। আর্য সবচেয়ে সাধারণ একটা ছেলে, ক্লাসে খুব একটা কথাও বলে না, বন্ধু কম, কিন্তু চোখ দুটো সব সময় কাউকে খুঁজে ফেরে। আর সেই কেউটা হলো মেঘলা। মেঘলার ঠোঁটে লেগে থাকা হালকা মিষ্টি হাসি, খোলা চুল, কাঁধে ঝোলানো ব্যাগ, চারপাশে বন্ধুরা। আর্য চোখ থেমে যায় ওখানেই। আজও হাসছে, ওর হাসিটা দেখলে মনে হয় সব দুঃখ ভুলে যাওয়া যায়। কিন্তু মেঘলা তাকায় না, তার তাকানোর দরকারও নেই, কারণ সে জানেই না এই ভিড়ের মধ্যে একজন মানুষ প্রত্যেক দিন নিজের সমস্ত অনুভূতি ওর দিকে চড়ে দেয়। মেঘলা তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, এই ক্লাসটা শেষ হলে ক্যান্টিনে যাবে তো? ও ক্যান্টিনে যাবে, মানে আমিও যাব। আর্যর ভালোবাসাটাই এমন, ও যেখানে যায় সে সেখানেই থাকে, ছায়ার মতো। কিন্তু ছায়ার মতোই কখনো সামনে আসে না। ক্লাস শেষে ক্যান্টিনে মেঘলা তার বন্ধুদের নিয়ে বসেছে, হাসি, গল্প, চা। আর্য একটু দূরে একটা ব্রেঞ্চে একা একা বসে মনে মনে ভাবছে, ও চা খেলে চিনি কম দেয়, আজও তাই দিয়েছে। এই সব ছোট ছোট জিনিস আর্য খেয়াল করে, কারণ সে ভালোবাসে, আর ভালোবাসা মানুষকে ভীষণ পর্যবেক্ষক বানিয়ে দেয়। এই, তুমি আর্য না? হ্যাঁ হ্যাঁ। তুমি তো আমাদের ক্লাসেই পড়ো, তাই না? হ্যাঁ, বহুদিন ধরেই। এই কথাটা আর্য বলতে চেয়েছিল ভিন্নভাবে। আমি বহুদিন ধরেই তোমাকে দেখছি, কিন্তু সাহস হয়নি। নোটসগুলো একটু দেবে? আমার গত সপ্তাহটা মিস হয়ে গেছে। অবশ্যই, আমি আমি আজই দিয়ে দেব। এই একটা কথাই আর্য দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। নোটস দেওয়ার অজুহাতে সে একটু কথা বলতে পারবে। সন্ধ্যাবেলা আর্য হোস্টেলের রুমে বসে নোটস গুছাচ্ছে, হাত কাঁপছে তার। শান্ত থাকার জো, এটা শুধু নোটস দেওয়া, ভালোবাসা বলা না। সে জানে এই ভালোবাসা একতরফা, তবু মনটা প্রত্যেকদিন একটু একটু করে স্বপ্ন করে ফেলে। থ্যাংক ইউ আর্য, নোটসগুলো পেয়ে খুব হেল্পফুল লাগলো। তোমাকে ধন্যবাদ বলার সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক। স্বাগতম। যদি আর কিছু দরকার হয় তো আমাকে বলবে। আর্য জানে এই কথার ভেতর তার সমস্ত ভালোবাসা লুকানো, কিন্তু মেঘলার কাছে এটা শুধুই একটা ভদ্রতা। গভীর রাত, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আর্য জেগে আছে। একদিন যদি সাহস পাই, আর একদিন যদি বলতে পারি, তবে কি হবে? কিন্তু কিছু ভালোবাসা বলবার জন্য নয়, সেগুলো শুধু সহ্য করার জন্য। আর এই গল্প সেই না বলা ভালোবাসারই শুরু। একতরফা ভালোবাসার সবচেয়ে কষ্টের জায়গা কোথায় জানো? যেখানে তুমি প্রত্যেক দিন মানুষের কাছাকাছি থাকো, কথা বলো, হাসো, সাহায্য করো, কিন্তু তবুও তুমি তার মানুষ নও। আজ সেটাই ধীরে ধীরে বুঝতে শিখছে। পরের দিন কলেজে ক্লাস শুরু হওয়ার আগে আর্য এসে বসেছে। হাতের খাতাটা আজ একটু আলাদা করে গোছানো, কারণ ও জানে আজ মেঘলা আবার নোটস চাইতে পারি। কালকেও মেসেজ দিয়েছিল, মানে আমি এখন ওর পরিচিতদের তালিকায় ঢুকে গেছি, তাই না? এই ভাবনাটুকুই আর্যকে বাঁচিয়ে রাখে। হে আর্য, গুড মর্নিং।
গুড মর্নিং। মেঘলা আজ নিজের থেকেই কথা বলেছে। এই ছোট্ট মুহূর্তটা আর্যর কাছে পুরো একটা উৎসব যেন। কালকের নোটসগুলো সত্যিই খুব কাজে লেগেছে। তুমি এত সুন্দর করে লেখো। আসলে আমি চেষ্টা করি পরিষ্কার রাখতে। সে বলতে চেয়েছিল আমি চাই তুমি পড়তে গিয়ে কোনো কষ্ট না পাও, কিন্তু সে কথা মুখে আসে না। ক্লাস চলাকালীন মেঘলা মাঝে মাঝে আর্যর দিকে তাকাচ্ছে, কখনো কলম চায়, কখনো পাতাটা দেখায়। এইসব ছোট ছোট অজুহাতে দুজনের মধ্যে দূরত্বটা একটু একটু করে কমছে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যদি জমিয়ে রাখা যেত। ক্লাস শেষ, সবাই বেরিয়ে যাচ্ছে। আর্য, তুমি ক্যান্টিনে যাচ্ছ? হ্যাঁ, মানে যেতে পারি। এই যেতে পারি কথাটার ভেতরেই লুকিয়ে থাকে তার সমস্ত অপেক্ষা। ক্যান্টিনে দুজন মুখোমুখি বসেছে, চারপাশে শব্দ হচ্ছে, কিন্তু আর্যর কানে কিছুই ঢুকছে না। তুমি খুব চুপচাপ থাকো, তাই না? কিন্তু কেন? যারা বেশি দেখে তারা কম কথা বলে। তাহলে তুমি আমাকে অনেক দেখেছো নাকি? এই প্রশ্নটা যেন আর্যর বুকের ভেতর বজ্রপাত করে। হয়তো ক্লাসে তো একই জায়গায় থাকি। মিথ্যে না, পুরো সত্যও না। একতরফা ভালোবাসার ভাষাটা এমনই। আর্য, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। তুমি খুব ভালো মানুষ, সত্যি। এই কথাটাই অনেক সময় ভালোবাসার কফিনের প্রথম পেরেক হয়ে যায়। ধন্যবাদ। আসলে আমার একজন খুব কাছের মানুষ আছে। সে আমাকে সব সময় বোঝে। ওর সাথে আমি সব শেয়ার করি। আর্য চুপ করে যায়। চা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বুকের ভেতর আগুন চলতে শুরু করেছে। ও নিশ্চয় ভাগ্যবান। হ্যাঁ, আমি খুব লাকি। এই লাকি শব্দটা আর্যের ভেতর থেকে কিছু একটা ভেঙে দেয়। ক্যান্টিন থেকে বেরোনোর সময় আর্য, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তুমি সত্যিই খুব ভালো বন্ধু হতে পারো। বন্ধু? হ্যাঁ, বন্ধুই তো। সে জানে এই সম্পর্কের নাম এখন বন্ধু, আর তার অনুভূতির কোনো দাম নেই। রাতের বেলা হোস্টেলের ছাদে দাঁড়িয়ে আছে আর্য। আমি যদি একটু দেরিতে জন্মাতাম, অথবা একটু আগে। কিন্তু সময় কখনো একতরফা ভালোবাসার পক্ষে থাকে না। আর্য বুঝতে শুরু করে ভালোবাসা থাকলেই ভালোবাসা পাওয়া যায় না। আর সামনে অপেক্ষা করছে তার জন্য আরো গভীর যন্ত্রণা। একতরফা ভালোবাসা ধীরে ধীরে মানুষকে অভিনয় শেখায়। হাসির অভিনয়, স্বাভাবিক থাকার অভিনয়, আর সবচেয়ে কঠিন আমি শুধু বন্ধু, এই অভিনয়। আর্য আজ সেই অভিনয়টাই শিখছে। পরের কয়েকটা দিন খুব স্বাভাবিক কাটে, অন্তত বাইরের থেকে। মেঘলা আগের মতোই কথা বলে, হাসে, কখনো ক্লাসে পাশে বসে, কিন্তু আর্যের ভেতরে প্রত্যেকটা মুহূর্ত আলাদা যুদ্ধ। আর্য, আজকে লেকচারটা একটু বোঝাও তো। হ্যাঁ, অবশ্যই। আর্য বোঝায় মন দিয়ে, কারণ তার কাছে এটা শুধু পড়ানো নয়, এটা ভালোবাসার আরেকটা উপায়। লাইব্রেরির মাঝে নিস্তব্ধ পরিবেশ, এক টেবিলে দুজন। তুমি এত কেয়ার করো কেন আমার? আমি আমি সবার সাথে এমনই। এই মিথ্যেটা বলার সময় আর্যের গলাটা কেঁপে ওঠে। ভালো মানুষ হলে কিন্তু কষ্ট বেশি পাবে। তাই তো পাচ্ছি। মেঘলা হঠাৎ ফোন বের করে। দেখো না, ও আবার মেসেজ দিয়েছে। কে? ওই যে, যার কথা বলেছিলাম। আর্য চোখ নামিয়ে নেয়, কারণ সে জানে এই চোখে জল জমলে মেঘলা বুঝে ফেলবে। লাইব্রেরি থেকে বেরোতে বেরোতে আর্য, একটা কথা জিজ্ঞেস করি।
হ্যাঁ, করো। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এই প্রশ্ন যেন আর্যের বুকের ভেতর সরাসরি আঘাত লাগে। না না, আমি এসবের জন্য খুবই বোরিং। না না, তা কেন? তুমি তো পারফেক্ট বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। এই কথাটা শুনে আজের বুকটা ভেঙে যায়, কারণ সে জানে এই পারফেক্টটা কখনো মেঘলার জন্য নয়। বিকেলবেলা বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা দাঁড়িয়ে আছে গেটের সামনে। আজ বাসটা বড্ড দেরি করছে। আমার ছাতা আছে, তুমি চাইলে একসাথে যেতে পারি। মেঘলা একটু থেমে যায়। আজ না, ও আসছে আমাকে নিতে। আর্য মাথা নাড়ে। ঠিক আছে। দূর থেকে একটা বাইক এসে দাঁড়ায়। মেঘলার চোখে আলাদা আলো। ওকে আর্য, কাল দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, কালকে দেখা হবে। মেঘলা চলে যায়। আর্য দাঁড়িয়ে থাকে ভেজা রাস্তায়। বৃষ্টি ভেজায় শরীর, কিন্তু ভিজে যায় মনটা আরো বেশি। রাতে হোস্টেলে আমি বন্ধু হতে রাজি ছিলাম, কারণ আমি তোমাকে হারাতে চাইনি, কিন্তু প্রতিদিন আমি নিজেকে হারাচ্ছি। এই পর্বে আর্য বুঝে যায় বন্ধু হয়ে থাকা সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে যন্ত্রণাদায়ক অবস্থান। একতরফা ভালোবাসা কখনো হঠাৎ করে ভেঙে পড়ে না, এটা ধীরে ধীরে ভাঙে, প্রত্যেক দিন একটু একটু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই ভাঙনের মাঝেও মানুষ আশা ছাড়তে পারে না, আর্যও পারে না। সকালের আকাশ আজ অদ্ভুতভাবে পরিষ্কার। ক্যাম্পাসে ঢুকে আর্য দেখে মেঘলা একা দাঁড়িয়ে আছে। আজ বন্ধুরা আসেনি? না, আজ একটু একা থাকতে ভালো লাগছে। এই কথাটা শুনে আর্যের বুকের ভেতর একটা অবুঝ আনন্দ জেগে ওঠে। চাও তো লাইব্রেরিতে গিয়ে বসি? চলো। লাইব্রেরির জানলার পাশে দুজন বসে। রোদ এসে পড়েছে মেঘলার মুখে। আর্য তাকিয়ে থাকে, কিন্তু খুব সাবধানে। একটা কথা বলবো আর্য? হ্যাঁ বলো। তুমি কখনো কাউকে ভালোবেসেছ? এই কথাটা আর্য সমস্ত শক্তি কেড়ে নেয়। হ্যাঁ, কিন্তু বলিনি। কেন? কারণ কিছু কথা বললে হারিয়ে যায়। মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকে। কিন্তু আমি মনে করি ভালোবাসা হলে বলে ফেলা উচিত। আর্য হালকা হাসে, কষ্ট চেপে। সবাই তোমার মতো সাহসী হয় না। হঠাৎ মেঘলার ফোনটা বেজে ওঠে। নামটা স্ক্রিনে ভেসে ওঠে। মেঘলার চোখ বদলে যায়। আমি একটু বাইরে যাচ্ছি। আর্য জানে এই চোখের ভাষা তার জন্য নয়। বিকেলে মেঘলা আবার আসে। সরি, ওর একটু খারাপ লাগছিল। ঠিক আছে। ও, এই একটা শব্দই আর্য সব বুঝে নেয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে দুজন। আর্য, তুমি যদি আমার জীবনে না থাকতে, আমি হয়তো অনেক আগেই ভেঙে পড়তাম। এই কথাটা আর্যের ভেতর থেকে আবার আলো জ্বলায়। আমি থাকবো যতদিন তুমি চাইবে। কিন্তু এই থাকা ভালোবাসা হয়ে নয়, ছায়া হয়ে। রাতে হোস্টেলের ছাদে। যদি আমি একটু দেরিতে আসতাম, অথবা তুমি একটু আগে। কিন্তু জীবনে যদি দিয়ে কিছু হয় না, শুধু কষ্ট বাড়ে। আর্য আবারও ভুল করে। সে আশা করতে শুরু করে, আর সামনে অপেক্ষা করছে তার জন্য আরো বড় ধাক্কা। একতরফা ভালোবাসায় সবচেয়ে ভয়ঙ্কর দিনটা আসে হঠাৎ করে, যেদিন তুমি বুঝতে পারো তুমি শুধু পাশে ছিলে, কিন্তু কখনো পছন্দ ছিলে না। আর্য আজ সেই দিনের মুখোমুখি। আজ কলেজে ঢুকেই কিছু একটা অস্বাভাবিক লাগে। মেঘলাকে আজ অন্যরকম দেখাচ্ছে। চোখে উত্তেজনা, হাসিতে অদ্ভুত এক ঝিলিক।
আজ তোমাকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ, আজ একটা বড় কথা বলার আছে। আর্যের বুকের ভেতর থক করে ওঠে, একটা অবুঝ আশা মাথা তোলে। কি কথা? ক্লাস শেষ হোক, বলবো। এই অপেক্ষার কয়েকটা ঘন্টা আর্যের কাছে কয়েকটা যুগের মতন। ক্লাস শেষে দুজন হাঁটছে। আজ আর্য নিজে থেকে কথা শুরু করে না, সে শুধু জানতে চায়। আর্য, আমি আজ খুব নার্ভাস। ভয় পেও না, আমি তো আছি। এই আমি তো আছি আর্যের কাছে প্রতিজ্ঞার মতো, মেঘলার কাছে সান্ত্বনার মতো। আমি আজ ওকে হ্যাঁ বলে দিয়েছি। শব্দটা বাতাসে চলে থাকে। হ্যাঁ, আর্যের মাথার ভেতর সব শব্দ একসঙ্গে থেমে যায়। কাকে? প্রশ্নটা করা সত্ত্বেও উত্তরটা আর্যের জানা। ও আমাকে অনেকদিন ধরে চাইছিল, আজ মনে হলো আর না বলার মানে নেই। আর্য কিছুক্ষণ চুপ করে থাকে, হাসি ধরে রাখার চেষ্টা করে। তাহলে অভিনন্দন। এই অভিনন্দনের ভেতর তার সমস্ত ভাঙল লুকিয়ে থাকে। তুমি রাগ করছো না তো? রাগ? না না, রাগ কেন করব? কারণ সে তো কখনো অধিকার পায়নি রাগ করার। জানো, তুমি আমার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা মানুষ। আমি চাই তুমি সব সময় এইভাবেই আমার পাশে থাকো। এই কথাটাই আর্যের বুকের ভেতর শেষ পেরেক। হ্যাঁ, আমি থাকবো। কিন্তু এই থাকা নিজেকে হারিয়ে থাকা। সন্ধেবেলা আর্য একা বসে আছে মাঠের ধারে। আজ তুমি কাউকে পেলে আর আমি নিজেকে হারালাম। ফোনে মেঘলার মেসেজ আসে। আর্য, তুমি ঠিক আছো? আজ একটু চুপচাপ লাগছিল তোমাকে। হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি খুশি থাকলেই হলো। এই মিথ্যেটাই একতরফা ভালোবাসার শেষ অস্ত্র। রাতে ডায়েরির পাতায়, আমি তোমার গল্পের সবচেয়ে বিশ্বস্ত শ্রোতা ছিলাম, কিন্তু কখনো গল্পের অংশ হতে পারিনি। এই পর্বে আর্য প্রথমবার বোঝে ভালোবাসা ছেড়ে দেওয়াই হয়তো ভালোবাসার আরেক নাম। কিন্তু সে তো এখনো ছাড়তে পারেনি। সব বিচ্ছেদে ঝগড়া হয় না, কিন্তু বিচ্ছেদ হয় খুব নিঃশব্দে, যেখানে কেউ দোষী নয়, তবু কেউ একজন ভেঙে পড়ে। আর্য আজ সেই নিঃশব্দ বিচ্ছেদের পথেই হাঁটছে। মেঘলা এখন আগের চেয়ে অনেক বেশি খুশি। ফোনে সারাক্ষণ মেসেজ, হাসি লুকাতে পারে না। আর্য সব দেখে, কিন্তু কিচ্ছু বলে না। কি হলো আর্য, আজ তুমি এত চুপচাপ কেন? কিছু না, ক্লান্ত লাগছে। এই ক্লান্তি আসলে অনুভূতির। দিন যায়, আর্য এখন কম ফোন করে, কম মেসেজ দেয়। মেঘলা খেয়াল করে। তুমি কি আমার উপরে রাগ করেছো? আরে না না, আমি শুধু নিজেকে ঠিক করছি। মেঘলা বুঝতে পারে না নিজেকে ঠিক করে নেওয়া মানে নিজেকে সরিয়ে নেওয়া। একদিন বিকেলে হঠাৎ দেখা। ইদানিং তুমি আর আগের মতো নেই। মানুষ বদলায়। আমি কি কোনো ভুল করেছি আর্য? এই প্রশ্নটা শুনে আর্য চোখ নামিয়ে নেয়। না, তুমি ঠিকই আছো। কারণ দোষ দিলে আরো থেকে যেতে হতো। ক্যাম্পাসে সেই ব্রেঞ্চে যেখানে একসময় দুজন বসতো, আজ আর্য সেখানে একা বসে আছে। আমি যদি না থাকি তুমি কি টের পাবে? রাতে মেঘলার মেসেজ আসে। আজ খুব অদ্ভুত লাগছে, একটু কথা বলবে? আর্য অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর টাইপ করে, আজ একটু বিশ্রাম দরকার, কাল কথা বলি। এই কাল আর কখনো আসে না। হোস্টেল রুমে আলোর নিচে বসে আছে আর্য।
আমি যদি থাকি আমি ভাঙব, আর যদি না থাকি তুমি বাঁচবে। একতরফা ভালোবাসা মানুষকে এই সিদ্ধান্তটাই নিতে শেখায়, নিজেকে হারিয়ে অন্যজনকে বাঁচিয়ে রাখা। আর যদি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, সে চলে যাচ্ছে, কিন্তু কোনো বিদায় ছাড়াই। কিছু মানুষ চলে গেলে সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কারণ তারা কখনো শব্দ করে আসেনি, তারা ছিল অভ্যাসের মতো। হঠাৎ একদিন সেই অভ্যাসটাই আর থাকে না, আর তখনই শুরু হয় খোঁজ। গত কয়েকটা দিন ধরে আর্য কলেজে আসে না, ফোন ধরছে না, মেসেজ পড়লেও রিপ্লাই দিচ্ছে না। মেঘলা প্রথমবার অস্বস্তি বোধ করে। মেঘলা তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, আর্য আজও আসেনি? তার বন্ধুরা তার কথা শুনে মাথা নাড়ে। আর তার পর মুহূর্তেই মেঘলার ভেতরে অজানা একটা শূন্যতা জমে। ও এমন তো নয়। কিছু হয়েছে নাকি? রাতে মেঘলা নিজেই ফোন করে। হ্যালো, এই, কেমন আছো তুমি? এই সাধারণ প্রশ্নটাই আর্যের গলা ভারী করে তোলে। ভালো। মিথ্যে বলছো, আমি বুঝতে পারছি, কিন্তু আর্য চুপ করে থাকে। তুমি কি আমাকে এড়িয়ে চলছো আর্য? না, আমি শুধু একটু দূরে থাকতে চাই। এই কথাটা মেঘলাকে থমকে দেয়। কেন? কারণ কাছাকাছি থাকলে সবকিছু আরো কঠিন হয়ে যায়। মেঘলা বোঝার চেষ্টা করে। তুমি জানো তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ জানি, বন্ধু হিসাবে। এই শব্দটাই দুজনের মাঝখানে দেওয়াল তুলে দেয়। পরদিন হঠাৎ কলেজে আসে আর্য, কিন্তু আগের মতো নয়। চোখে ক্লান্তি, হাসিতে ভাঙন। তুমি আমার সাথে একটু কথা বলবে? এখন না, পরে। এই পরে মেঘলার বুকের ভেতর অদ্ভুত ব্যথা তৈরি করে। বিকেলে মেঘলা একা বসে থাকে সেই ব্রেঞ্চে, যেখানে আর্য সবসময় থাকত। মেঘলা নিজের মনে বলতে শুরু করে, আমি কি সত্যি ওকে অবহেলা করেছি? প্রথমবার মেঘলা বুঝতে শুরু করে কেউ একজন তার জন্য নিজেকে হারিয়ে ফেলেছে। রাতে আবার মেসেজ আসে। আর্য, তুমি যদি কিছু লুকিয়ে থাকো আমাকে বলো প্লিজ, আমি সবটা শুনবো। আর্য স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, অনেকক্ষণ পর টাইপ করে, কিছু কথা না বলাই ভালো। এই উত্তরটাই মেঘলার চোখ ভিজিয়ে দেয়। মেঘলা প্রথমবার আর্যকে হারানোর ভয় পায়, কিন্তু একতরফা ভালোবাসায় ভয় বুঝতে বুঝতেই অনেকটা সময় পেরিয়ে যায়। সব সত্য বলা যায় না, কিছু সত্য বলা হলে সম্পর্ক বাঁচে না, আর না বললে নিজে বাঁচে না। আর্য আজ ঠিক এই দুপথের মাঝখানে দাঁড়িয়ে। বিকেলের আকাশ মেঘলা। মেঘলা নিজেই আর্যকে মেসেজ করে ডাকে, আজ একটু দেখা করতে পারি? একদম শেষবারের মতো একটা কথা বলতে চাই। শেষবার। এই শব্দটাই আর্যকে রাজি করে। ঠিক আছে, ক্যাম্পাসের পুরনো লাইব্রেরির সামনে। দুজন মুখোমুখি দাঁড়ায়। অনেকদিন পরেই নীরবতা ভারী। তুমি অনেক বদলে গেছো আর্য। না, আমি নিজেকে লুকোনো বন্ধ করেছি। মেঘলা চোখ তুলে তাকায়। তুমি কি আমাকে ভালোবাসো? এই প্রশ্নটা আর্যের জীবনে সবচেয়ে কঠিন প্রশ্ন। হাওয়া থেমে যায়। হ্যাঁ। এই একটা শব্দ বহু বছরের নিরাপত্তা ভেঙে দেয়। তাহলে আগে বলনি কেন? কারণ আমি জানতাম তুমি আমার দিকে ফিরেও তাকাবে না। মেঘলা কেঁপে ওঠে। আমি তো কখনো বুঝতেই পারিনি। এইটাই একতরফা ভালোবাসার সৌন্দর্য আর অভিশাপ। যাকে ভালোবাসা হয় সেই জানে না।
মেঘলা চুপ করে যায়, চোখ ভিজে ওঠে। আমি তোমাকে কষ্ট দিয়েছি আর্য, তাই না? না, তুমি শুধু তোমার মতোই ছিলে। এই কথার ভেতরেই আর যে সব ক্ষমা লুকিয়ে। আমি চাই না তোমাকে হারাতে। আমি চাই না নিজেকে হারাতে। এই দুই চাওয়া একসঙ্গে পূরণ হয় না। কিছুক্ষণ পর তুমি কি আমাকে ঘৃণা করছো? না, আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি। এই কথা বলার পর আর্য এক পা পিছিয়ে যায়। কিছু মানুষকে ভালোবাসতে হয় দূর থেকে, এটাই আমার শেখা। মেঘলা কিছু বলতে চেয়েও বলতে পারে না। সত্য প্রকাশ পায়, কিন্তু সমাধান আসে না। একতরফা ভালোবাসা সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই, সব শেষ হওয়ার একটা ভঙ্গি থাকে। কিছু শেষ হয় দরজা বন্ধ করে, আর কিছু শেষ হয় চোখের সামনে থেকেও হাত ছুতে না পারার যন্ত্রণায়। আর্য আর মেঘলার গল্পটা এখন সেই শেষের দিকেই হাঁটছে। সত্য বলার পর কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে দুজনেই নিজের নিজে যুদ্ধ লড়ছে। আর্য আর মেঘলাকে খোঁজে নেই, মেঘলাও আর্যকে। একদিন হঠাৎ ক্যাম্পাসে দেখা, দুজন থমকে যায়। আর্য, হ্যাঁ? এই হ্যাঁ আগের মতো উষ্ণ নয়। তুমি চলে যাচ্ছ নাকি? হয়তো আমি অন্য শহরে শিফট করব। এই কথাটা মেঘলার বুকের ভেতর চাপ দিয়ে বসে। এত বড় সিদ্ধান্ত একাই নিয়ে নিলে? একাই তো সবসময় ছিলাম। এই সত্যিটা মেঘলাকে নীরব করে দেয়। দুজন হাঁটতে হাঁটতে সেই জায়গায় আসে যেখানে প্রথমবার কথা হয়েছিল। আমি যদি আরেকটু আগে বুঝতাম। তাহলে কি? মেঘলা উত্তর দিতে পারে না। বিকেলের শেষ আলোয় তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে আর্য? আমি তোমাকে কখনো দোষ দিইনি। এই কথাটাই মেঘলার চোখে জল এনে দেয়। তুমি অনেক কিছু হারালে। হ্যাঁ, কিন্তু নিজেকে ফিরে পেলাম। এই কথার পর দুজনের মাঝে দীর্ঘ নীরবতা, শেষবারের মতো। আমরা কি আবার কখনো কথা বলবো? হয়তো, কিন্তু আগের মতো নয়। এই উত্তরটাই সবচেয়ে সত্য। আর্য ধীরে ধীরে পেছনে হাঁটে। ভালো থেকো মেঘলা। তুমিও। এই ছিল শেষ দেখা, কিন্তু অনুভূতি শেষ নয়। আর্য চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর মেঘলা বুঝতে শেখে কিছু মানুষ দেরিতে বুঝলেও ফিরিয়ে আনা যায় না। সব ভালোবাসার শেষ হয় না পাওয়ায়। কিছু ভালোবাসা শেষ হয় বোঝাপড়ায়, কিছু শেষ হয় ক্ষমায়, আর কিছু শেষ হয় নিজেকে বাঁচিয়ে রাখার মধ্যে। আর্যর ভালোবাসাটা ঠিক সেখানেই এসে দাঁড়ায়। নতুন শহর, নতুন সকাল, অপরিচিত রাস্তা। আর্য জানলার পাশে দাঁড়িয়ে। এখানে কেউ জানে না আমি কাকে ভালোবাসতাম। এখানে কেউ আমাকে অপেক্ষা করতে বলেনি। এই অচেনা শহরে আর্য প্রথমবার নিজেকে হালকা অনুভব করে। দিন যায়, আর্য কাজে ব্যস্ত, হাসতে শেখে অন্য কারণে। কিন্তু কিছু রাত আসে যেখানে পুরনো স্মৃতি হঠাৎ দরজায় করা নাড়ে। এক রাতে ফোনে নোটিফিকেশন। তুমি কেমন আছো? এই প্রশ্নটা একসময় আর্যের পৃথিবী ছিল, আজ শুধু একটা প্রশ্ন মাত্র। ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। এই উত্তরে কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশাও নেই। কয়েকদিন পরে মেঘলার আরেকটা মেসেজ। আমি এখনো ভাবি তুমি যদি আমার জীবনে আরেকটু অন্যভাবে আসতে। আর্য স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর খুব ধীরে ধীরে টাইপ করে। সব গল্প একভাবে লেখা যায় না,
কিছু গল্প আমাদেরকে শেখানোর জন্য আসে। এই কথাটার পর আর্য প্রথমবার মন থেকে নিঃশ্বাস ফেলে। আর্য আজ বুঝে গেছে একতরফা ভালোবাসা ব্যর্থতা নয়, এটা একটা অর্ধায় যা মানুষকে ভাঙে না, বরং গভীর করে। ছাদের উপর দাঁড়িয়ে রাতের আকাশ দেখে আর্য। আমি তোমাকে ভালোবেসেছিলাম নিজের মতো করে, তুমি আমাকে ফিরিয়েও দাওনি, আবার কেড়েও নাওনি। এই উপলব্ধিটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। মেঘলা অন্য কারো জীবনে ব্যস্ত, আর্য নিজের জীবনে। দুজনের পথ আলাদা, কিন্তু স্মৃতির কোনো শত্রুতা নেই। শেষবার ডায়েরির পাতায় আর্য লেখে, আমি তোমাকে পেতে পারিনি, কিন্তু নিজেকেও হারাইনি। এটুকুই আমার একতরফা ভালোবাসার পূর্ণতা। সব ভালোবাসা একসঙ্গে থাকার জন্য নয়, কিছু ভালোবাসা মানুষ হওয়ার জন্য হয়। এই গল্প সেই ভালোবাসা স্মৃতিতে।